গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ঠান্ডায় কেমন আছো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আমি তো ঠান্ডায় জাস্ট জমে যাচ্ছি। মানে এমনি ঠান্ডার প্রবলেম হয়নি, যখন হাওয়াটা দেয় না ওটা জাস্ট নেওয়া যায় না। তো সকালবেলা উঠেছি, তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, উঠে চা খাওয়া হয়ে গেছে, কিন্তু দেখো এখনও বিছানা তুলিনি, কারণ এই বিছানা চাদর এগুলো সমস্ত কাচবো। আজকে যেহেতু শনিবার, পড়ানোর চাপটা নেই। তো চলো এগুলো সমস্ত তুলবো, কম্বলটা ভাঁজ করবো, মানে তার আগে বিছানা চাদর তুলতে হবে। তো সমস্ত কিছু কাজবাজগুলো শুরু করে দিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কারণ কালকের মাথায় না আমি তেল দিয়েছি, তো আজকে শ্যাম্পুও করব। আর শীতকালে তো জানো ড্যান্ড্রফের সমস্যা, সো মানে যখনই শ্যাম্পু করব তখনই বালিশের কভার এগুলো কাচতেই হবে। আর এগুলো করার আগে একবার একটু এই জানলার এখানে একটু ঝুল পড়েছে, সেগুলো একটু এই চাদরটা তোলার আগে একটু ঝেড়ে নেব, তাহলে কী হবে ওই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। শুরু করে দিয়েছি আমার কাজ। আর শীতকালে সবথেকে কঠিন কাজ হচ্ছে এই যে কম্বল বা লেপ, যেটা যেই গায়ে দাও না কেন সেটা ভাঁজ করাটা। তো সব ভাঁজ টাজ করে চেয়ারের উপরে রাখছি আমি, কারণ আমার ঘরে এত ঝুল পড়ে না, মানে কি বলবো, মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, মানে খুব বাজে রকমভাবে ঝুল পড়ে। তো এইটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এটা দিয়ে না এই খাঁজগুলো খুব ভালো করে পরিষ্কার হয়। আর সাথে আমি দেওয়ালগুলোও পরিষ্কার করে নিই। আর এটা অ্যাকচুয়ালি ঠাকুরের ওই আশপাশটা ঝাড়ার ঝুলঝাড়ু, এমনি ঝুলঝাড়ু আলাদা আছে, কিন্তু এটা দিয়ে এই ঠাকুর মানে খাঁজগুলো খুব ভালো পরিষ্কার করা যায়, সেই জন্যই আর কি এটা দিয়ে করে নিচ্ছি। আর ঠাকুরের চারপাশটা দিয়ে যেটা হালকা ঝুল ছিল সেটা আস্তে করে টেনে নিলাম। তবে ঠাকুরের চারপাশটা ঝাড়ার জন্য আমি আরেকটা এরকম কিনে আনবো, ওটা আলাদা রাখবো আর কি। অ্যাকচুয়ালি বাড়ির সামনেই আসে এরকম ঝুল ঝাড়ু বা এমনি এগুলো নিয়ে, বাট হয় না, এমন সময় আসে যখন হয়তো আমরা বাড়ি থাকি না, বা বিশেষ করে আমি হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি বা কিছু। তো যাই হোক, ঝুল ঝাড়া সব কমপ্লিট। এরপরে বিছানার চাদরটা আমি মানে পাল্টে নিলাম, আর এদিকে বালিশের কভারগুলোও খুলে নিলাম। যদিও বিছানার চাদরের সাথে বালিশের কভারটা ম্যাচ ছিল, বাট আমার সবসময় ম্যাচ থাকে না। আর এদিকে এই যে এই ড্রেসিং টেবিলের অবস্থা, তো পরিষ্কার করে এই জায়গাটা ঠিকঠাক করলাম, ওইগুলো পরে গোছাবো। এই ড্রেসিং টেবিলটা ভাঙা, সেটা দেখে কিছু মাইন্ড করো না, অনেকটা পুরনো ড্রেসিং টেবিল, সেই জন্য বাকি ওই ঝুড়িগুলো যেগুলো সেগুলো সমস্ত ধোবো, সেজন্য আর কি এরকম করে রাখলাম। আর আয়নাটাও পরিষ্কার করেছি, আশা করি বুঝতে পারছি আয়নাতে কোনো স্পট কিন্তু আর নেই, খবরের কাগজ দিয়ে মুছেছি। কাজ বলতে ঘরটা মুছতে হবে, কিন্তু ঘরটা পরে মুছবো, কারণ আমাদের তো ঘর তো ওরাই মুছে, আমি তো মুছি না, কিন্তু ওরা আজকে বাড়ি নেই, কিন্তু ঘরটা আজকে মুছতেই হবে, যেহেতু ঝাড় দিলাম এত, তো সেজন্য। আর এখন ঘর আমি না নিচে বসে মুছতে পারি না, আমার খুব কষ্ট হয়, কিন্তু আজকে নিচে বসেই মুছতে হবে, কারণ ঘর মোছার লাঠিটা কাছে ভেঙে ইউজ হয় না, তো ওরা এমনি মোছে, ওরা ঘর মোছার লাঠি দিয়ে মোছে না, তো সেই জন্য একটু পরে মুছবো, কারণ কী দিয়ে ঘর মুছবো সেটা এখন খুঁজতে হবে আমার, তো সেই জন্য ওটা পরে করবো। আপাতত এখন রান্না বসাই, তারপর পরে দেখছি। অনেকটা কাজ করলাম। আর ড্রেসিং টেবিল যেটা ওখানটা সাজানো, ওটা পরে করতে পারবো, ওটার জন্য ওটা নিয়ে এখন ভাবছি না, ওই জন্য ঝুড়িটার মধ্যে রেখেছি সব। আমি এই বসেই আছি, ঘরে কেউ নেই, বাবা একটুখানি ওই রাস্তার দিকে গেছে একটু হাঁটতে, মাম নেই, মাম গেছে অ্যাকচুয়ালি ও নাচের, ও তো নাচ শেখায়, তো নাচের ক্লাসে দু তিনজন মেয়ের ঘুঙুর কেনা হয়নি, আমাদের এখানে বেশ দাম বলছে ঘুঙুরের, তো সেই জন্য ও শিয়ালদা গেছে, ওখানে একটু কমে পাওয়া যায়, ও বোধহয় ওখান থেকেই কিনেছিল, যদিও ওর তো অনেক বছর আগের কেনা, যাই হোক, তো ওই জন্য শিয়ালদা গেছে ওদের ঘুঙুরটা কিনতে। আর আমারও রান্নাবান্না প্রায় শেষের দিকেই, রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকালবেলা অনেক কাজ করেছি দেখলেই, তো 11টা বেজে গেছিলো রান্না বসাতে বসাতে, বাট যাই হোক হয়ে গেছে, এখন 12:30 বাজে, ভাতটা নামাবো, ভাত হয়ে এসেছে, আর আলু পেঁয়াজ কলি ভাজছি, বাস। আজকে রান্নাটা একদম শর্টকাট সিম্পল রান্না, কিন্তু বেশ টেস্টি, শেয়ার করছি তোমাদের সাথে। পুরো রান্নাটা কমপ্লিট হোক তারপরেই শেয়ার করছি, তারপরে ঘরটা মুছে চান করে পুজোটা দিয়ে দেবো, কারণ ওদের আসতে দেরি হবে, ওদের বাসায় থাকবো না, আমি পুজোটা দিয়ে দেবো। এই যে রান্নাবান্না কমপ্লিট হলো, ভাত, আর এইটা হচ্ছে বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল, বেশ লাগে খেতে। এটা হচ্ছে খয়রা মাছ ভাজারই তেল,
নিচে আছে হচ্ছে ডাল। এই শীতকালে না ডালটা এরকম নিচের দিকে থিতিয়ে পড়ে কেন আমি বুঝি না। আর শীতকাল মানেই ধনেপাতা দিয়ে ডাল, কালো জিরে ফোড়ন দিয়ে বেশ লাগে। তার সাথে হচ্ছে এই যে আলু পেঁয়াজ কালি ভাজা। তো রান্নাবান্না তো আমার হয়ে গেল। এখন কাজ হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো ধোবো, একেবারে নিয়ে স্নান করতে ঢুকে যাবো। আমাদের তো অটোমেটিক ওয়াশিং মেশিন তো নয়, আর অনেক পুরনো। তো এখন শুধুমাত্র কাচাই যায় আর ওয়াটার পাস করানো যায়, এছাড়া আর কিছু হয় না। ঠিক আছে, তো ঠিক আছে, ওইটুকু হলেই কাজ হয়ে যায়। ধোয়াটা বাথরুমে বা বাইরে কলতলায় করে নিই, প্রবলেম হয় না। তো যার জন্য এখন একেবারে ওগুলো নিয়ে আমি স্নানে ঢুকবো। বাবাকে বলেছি শ্যাম্পু আনতে, বাবা এখনও ঘরে আসেনি। বাবাকে একটা ফোন করবো, এখন ফোন করে নিয়ে দেন আমি স্নান টান করে নিই। 1:45 বাজে, বেশ তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু ভেবেছিলাম দেরি হয়ে যাবে, কারণ 11টার সময় রান্না বসিয়েছি। যাই হোক, বাবা হাতে হাতে করে দিয়েছে, ঝটপট হয়ে গেছে। চলো এখন রান্নাবান্না করে রান্নাবান্না তো হয়ে গেল, চান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। ইচ্ছা আছে আজকে একটুখানি রিলায়েন্সে যাব, বিকালবেলা আবার পেখম আসবে পড়তে। ওকে ডেকেছি কেন বলো তো, ও না কালকে পড়তে এসেছিলো, এবার পড়তে এসে জাস্ট 8 ঘন্টা 45 মিনিট হয়েছে, তারপরে পটি পেয়ে গেছে। তো যথারীতি বাড়ি পাঠাতে হলো, কালকে একদমই পড়ানো হয়নি। তো সেই জন্য আর কি আজকে ভাবছি যে একটু ডাকবো, মানে বলেওছি যে আজকে একটু পাঠিও, আজকে একটু পড়িয়ে দেবো। কারণ পড়ানোটা যেহেতু কালকে ইনকমপ্লিট থেকে গেছে না, ওটা আমার দিক থেকে, কারণ সামনে আবার 25শে ডিসেম্বর এদিন ছুটি দেবো এসে, তো ওই জন্য আমি কামাই করতে চাইছি না। দেখি, বেশিক্ষণই লাগবে না, ও একা আসবে, বেশিক্ষণের ব্যাপার না। তো এখন একটু বেরোচ্ছি, তার কারণ একটু রিলায়েন্স যাব। মুখে মাখার যে কোল্ড ক্রিম একদম শেষ হয়ে গেছে, মানে নেই, জাস্ট কুড়িয়ে কাছিয়ে ইয়ে করলাম, মাখলাম মুখে, কুড়িয়ে কাছিয়ে মাখলাম মুখে। তো এখন আজকে মানে অনলাইনে অর্ডার দিয়ে কিনবো, সেটারও উপায় নেই, যেতেই হবে। তো ঠিক আছে যাই। আর বাবা বললো যে বাবাও যাবে। অ্যাকচুয়ালি এই মানে রিলায়েন্সে না অনেক সময় অনেক অফার টফার দেয়, তো বিস্কুট চানাচুর এইসব, তো বাবা ওই জন্য যেতে চায়, তো সেই জন্যই যাবো। এখান থেকে রাজপুর যাব অটোতে, ওখান থেকে হেঁটে যাবো রিলায়েন্স, একটুখানি, বেশিক্ষণ লাগে না, মিনিট 10 হাঁটলেই হয়ে যায়। ঠিক আছে, তো চলো যাই। ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো, বাট শুয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। অ্যাকচুয়ালি একটু না শুলে হয় না, খেয়ে উঠে। মুখে মাখার ক্রিম আর টুকটাক আরও কিছু মাথায় রয়েছে প্ল্যানিং, দেখি সেটা এক্সিকিউট করতে পারি কি না। চলো যাই। এখন যাচ্ছি পেখমকে পড়াতে, ও একাই পড়বে, তোকে যাই পড়িয়েই আসি। বাইরে তো ভালোই ঠান্ডা আছে। তো মাঝখানে অনেকক্ষণ ভিডিও করিনি, অনেকক্ষণ বলতে হ্যাঁ অনেকক্ষণই ভিডিও করিনি। তো তখন বললাম যে রিলায়েন্সে গিয়েছিলাম, কি কিনেছি সেটা তোমাদের আর দেখানো হয়নি, কারণ পেখমকে পড়াতে চলে গেছিলাম। তো কিনেছি হচ্ছে কোল্ড ক্রিম, কোল্ড ক্রিম ঠিক বলবো না, মানে একটা ময়েশ্চারাইজার কিনেছি, আর এইটা কিনেছি এবারে জয় কোম্পানির ময়েশ্চারাইজার, এই যে হানি অ্যান্ড আলমন্ডস নারিশিং ক্রিম উইথ ভেটজাম অয়েল অ্যান্ড ন্যাচারাল সানস্ক্রিন। ওকে, মানে এইটা মেখে আমি রোদে বেরোতে পারবো, যদিও কোনো SPF দেওয়া নেই, আমার সানস্ক্রিন আছে আলাদা, শুধুমাত্র এটা মেখে তো বেরোবো না, সানস্ক্রিন আছে। এটা একটু স্টিকি টাইপ, তোমরা আমার ফেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি ইচ্ছে করে একটু স্টিকি টাইপ নিলাম। বাকি যেগুলো দেখছিলাম বলতে আমার না পার্সোনালি মানে একটু কি বলবো, বিভিন্ন রকমের ট্রাই করতে ভালো লাগে, কারণ আমার স্কিনে সেরকম কোনো প্রবলেম নেই, মানে খুব যে সেন্সিটিভ কোনো কিছু স্যুট করে না সেসব নয়। আমার ভালো লাগে হচ্ছে বিভিন্ন রকম জিনিস ট্রাই করতে। তো নিভিয়ার একটা দেখেছিলাম, আর তোমরা হয়তো জানলে রিলায়েন্স স্মার্ট স্টোর বা রিলায়েন্স সুপার স্টোর, স্মার্ট বাজার নয় কিন্তু, হ্যাঁ, আরেকটা যেটা শুধুমাত্র গ্রসারি আইটেম বা এই সমস্ত পাওয়া যায়, সেটা ওইখানে 50% অফ চলছে। প্রত্যেকটা স্টোরে অফ চলছে কিনা বলতে পারবো না, বাট চলছে। এগুলোর প্রত্যেকটা প্রাইস যা রয়েছে MRP, যেমন এটার MRP হচ্ছে 210 টাকা,
তো 210 টাকার হাফ করে দাও। তো কালকে কালকে বলছি, তো সেই জন্য এটা আনলাম, আর তার সাথে একটা বডি লোশনও আনলাম জয় কোম্পানিরই, এইটা হ্যালো সানব্লক অ্যান্টি ট্যান লোশন। এটা আনলাম কারণ দেখো শীতকালে তো সবসময় দিনের বেলা অনেক সময় বেরোলে যে সোয়েটার পরতেই হয় তা তো নয়, ধরো হালকা ঠান্ডা, তো এমনি নর্মালি বেরিয়েছি, কিন্তু ময়শ্চারাইজার কিছু একটা লাগাতে হবে, বডি লোশন ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে একটু মানে সানস্ক্রিন মানে SPF-ওয়ালা কিছু হলে ভালো হয়। তো সেই জন্য এটা নিলাম। আর জয় কোম্পানির একটা বডি লোশন আমি আগে ইউজ করেছি, ব্লু কালারের একটা বটল, তো আমার বেশ ভালো লেগেছে, তো সেই জন্য এটা নিলাম। আর এইটা স্টিকি আমি জানি, কারণ এইটার না ছোট ছোট এরকম 10 টাকার কৌটো পাওয়া যায়, তো ওটা মেখেই আমি জানি যে এটা একটু স্টিকি, আর ইচ্ছে করেই নিলাম স্টিকিটা। কারণ নিভিয়া আমি নেওয়ার ইচ্ছা ছিল, বাট ভাবলাম নিভিয়া তো ইউজ করেছি, আর নিভিয়াটা একটু নন স্টিকি, আমাকে না বারবার মানে ইয়ে করতে হয়, মাখতে হয় মুখে, তো একার সময় খুব বিরক্ত লাগে, তো সেই জন্য এটা নিলাম। তো তোমরা মুখ দেখে বুঝতে পারছো কিন্তু একটু তেল তেল করছে, তো এটাই আর কি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে প্রচণ্ড খাটুনি গেছে, ভীষণ টায়ার্ডও লাগছে। সকালে তো শুধুমাত্র দেখলে আমি ঘর ঝাড়ছি বা কিছু, বা তারপরেও অনেক কাজ করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সবসময় ক্যামেরা সেট করে করে কাজ করা যায় না, হাতও প্রচুর ধুলো ধুলো হয়েছিল। আর ড্রেসিং টেবিলটা আমার এখনও পুরোপুরি সাজানো হয়নি, তো আজকে আর পারলাম না, কালকে সাজাবো সন্ধেবেলা, কালকে সন্ধেবেলা টোটালি ফ্রি আছি, কালকে সাজাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।